এখানে একটি এসার ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটির প্রবলেমটা দেখাই, কি প্রবলেম করে দেখেন। বুটে আইসা একটু ওয়েট করতেছে, অনেকক্ষণ ওয়েট করতেছে, দেন কি আসে দেখাই। হয়তো এরকম প্রবলেম অনেকে পড়েন। দেখেন অনেকক্ষণ বুটে অপেক্ষা করে এই যে এই মেসেজটা চলে আসছে, অপারেটিং সিস্টেম নট ফাউন্ড। ওকে, স্ক্রিন কালো হয়ে আছে, অপারেটিং সিস্টেম নট ফাউন্ড। তো আমরা এখন উইন্ডোজটা দেওয়ার চেষ্টা করব এবং দেখি যে উইন্ডোজই চলে গেছে না হার্ড ডিস্কে বা এসএসডিতে প্রবলেম, সেটা আমরা দেখব। তো উইন্ডোজ চালু করি আমি। তো দেখেন এখানে আমাদের অনলি ইউএসবি দেখাইতেছে, কোনো এসএসডি বা হার্ড ডিস্ক শো করতেছে না। তো তারপরে আমরা উইন্ডোজটা দেওয়ার চেষ্টা করতেছি, দেখি উইন্ডোজ গেলে আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক পাই কিনা। ওকে, ওয়েট করি। উইন্ডোজ লোডিং নিল অনেকক্ষণ, সময়টা একটু বেশি নিচ্ছে। নেক্সট করব, ইনস্টল নাও। I don't have product key. Windows Pro. Next. I accept the license terms. Next. দেখেন এখানে কোনো প্রকার এসএসডি বা হার্ড ডিস্ক শো করতেছে না। তার মানে হয় ভিতরে যে এসএসডি বা হার্ড ডিস্কটা আছে সেটা ডিসকানেক্টেড অথবা নষ্ট। ওকে, তো আমরা একটু খুলে দেখব যে এটার ভিতরে আসলে কি আছে। দেখেন আমরা হার্ড ডিস্কের পেছনের যে সাইট আছে এটা খোলার পরে দেখেন এই যে হার্ড ডিস্কটা ঠিকমতো কানেক্ট করা নাই, বা এখানে পিছনে সাপোর্টও দেওয়া নাই। সম্ভবত এটা লুজ কানেকশনের কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা এটাকে এখন ঠিকমতো সেট করে দিচ্ছি। দেখেন এখন এই যে ঠিকমতো সেট হয়ে গেছে। খুবই সিম্পল একটি প্রবলেমটা হচ্ছে যখন আমরা হার্ড ডিস্কের পিছনের বেটা খুললাম, খোলার পরে এই যে হার্ড ডিস্কটা এখানে আমরা লুজ কানেকশন দেখতে পাচ্ছি। ওকে, যেহেতু হার্ড ডিস্কের পিছনে কোনো প্রকার সাপোর্ট নাই, তো এটা লুজ কানেকশন হওয়াটাই স্বাভাবিক, হয়তো নাড়াচাড়া লাগার কারণে এরকম লুজ কানেকশন হয়েছে। তো আমরা এখন এটাকে দেখেন, এটাকে জাস্ট এই যে আমরা এটাকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখি যে আমাদের অপারেটিং সিস্টেমটা পায় কি না। পাওয়ার অন হয়েছে বোঝা যাচ্ছে। দেখেন অপারেটিং সিস্টেম খুব সুন্দরভাবে অন হয়ে যাচ্ছে। একেবারে সিম্পল প্রবলেম, যেটা উইন্ডোজও দেওয়া লাগে নাই বা আদার্স কোনো প্রবলেমও নাই, হার্ড ডিস্কেও প্রবলেম নাই। জাস্ট উইন্ডোজ সেট আপ করছি, হার্ড ডিস্কটা চেক করছি যে হার্ড ডিস্কটা ঠিকমতো কানেক্ট করা আছে কিনা। তো এরকম আপনারা সিম্পল প্রবলেমগুলো হয়তোবা নিজেরাই সলিউশন করতে পারেন। ধন্যবাদ।